আল্লাহু আকবার। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। আমরা কারো ফাঁসি চাই না, আমরা উপযুক্ত বিচার চাই। খুনি হাসিনা থেকে শুরু করে গত ফ্যাসিস্ট আমলে যারা বাংলাদেশের মানুষকে হত্যা করেছে, খুন করেছে, আয়নাঘর বানিয়েছে, তাদের আমরা আইন অনুযায়ী বিচার চাই। এবং প্রতীকী অর্থে আমরা গণসিজদা দিয়ে আমরা শাহবাগের জমিনকে আজকে পবিত্র করেছি। গণসিজদা এবং দ্রোহের গান কেন? এটা হলো বাংলাদেশে এমন একটা অবস্থা করা হয়েছিল যে ধর্মীয় অ্যাক্টিভিটিসের বাইরেও যার যেটা কালচারাল আইডেন্টিটি, এটাকে নাই করে দেওয়া হয়েছিল ফ্যাসিবাদের আমলে। আমাদের এক কথা, শাহবাগ না, সারা বাংলাদেশের প্রতিটি প্রান্তে যার ইচ্ছে কনসার্ট করবে, যার ইচ্ছে মাহফিল করবে, যার ইচ্ছে সিজদা করবে, যার ইচ্ছে যাত্রা করবে, কেউ কাউকে আটকাতে পারবে না। সুতরাং আমরা ট্যাবু ভেঙে দিলাম, আর কিছু না। গত 16 বছরের ফ্যাসিস্ট আমলে যার নির্দেশে সমস্ত গুম, খুন, হত্যা হয়েছে, খুনি হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে অতি সত্বর তাকে আইনের মুখোমুখি করতে হবে। আন্তর্জাতিক মানের অপরাধ ট্রাইব্যুনাল নতুন করে গঠন করে তার সমস্ত হত্যাকাণ্ড, পিলখানার, শাপলা থেকে শুরু করে সকল গণহত্যার এবং এই জুলাই মেসাকারের গণহত্যার তার বিচার করতে হবে। আওয়ামী লীগ বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম করেছে, এখন তারা বলতে চাচ্ছে তারা নতুন নির্বাচনে অংশগ্রহণ করতে চায়। আমাদের স্পষ্ট দাবি, আমরা কাউকে বন্ধ করে দিব না, আমরা কাউকে নিষিদ্ধ করব না, কিন্তু যতক্ষণ না পর্যন্ত আওয়ামী লীগের নেতৃত্বে গত 16 বছরে যতগুলো খুন হয়েছে, যত গণহত্যা হয়েছে, এর যতক্ষণ না পর্যন্ত বিচার হবে সুষ্ঠু, সেই পর্যন্ত আওয়ামী লীগের নির্বাচনের নিবন্ধন বন্ধ করতে হবে। এটা আমাদের। এই আন্দোলনটা সম্পূর্ণ যৌক্তিক একটা আন্দোলন। কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেটা ছিল, এটা বাংলাদেশের পুরো বাংলাদেশের নেতৃত্ব পোষণ করেছে। তো এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিন্তু এখন একটা রাজনৈতিক একটা অংশে পরিণত হয়েছে, যেহেতু তারা ক্ষমতায় গেছে, তাদের একজন মানে দুই একজন। সো এই আন্দোলনকে ছাত্রদের ধারা বজায় রেখে আমাদের দাবিগুলো বা সাধারণ মানুষ বা সাধারণ জনগণ কিংবা ছাত্রদের পক্ষ থেকে দাবি দেওয়া তুলে ধরার জন্য কোনো না কোনো সংগঠন এটাকে কোনো আবার অনেকেই যারা ফ্যাসিবাদী আছে তারা এটাকে অন্যভাবে নিতে পারে, যে এটা ইসলামের দোসর বা শিবির, অনেকভাবে মন্তব্য করতে পারে। কিন্তু আমি মনে করি এটা অনেকেই ছিল এখানে, অবশ্যই তারা সবাই যদি এর মূল উদ্দেশ্যটা ব্যাখ্যা করে বা অনুধাবন করে, তাহলে এটা অবশ্যই এটা যৌক্তিক। কারণ ছাত্রদের পক্ষ থেকে বা সাধারণ মানুষের নীতিকথা কিংবা যৌক্তিক অধিকার ইত্যাদি সব কিছু তুলে ধরার জন্য কোনো না কোনো সংগঠন, বিপ্লবী সংগঠন যেটা নাম দেওয়া হয়েছে ইনকিলাব, এটা অবশ্যই যৌক্তিক এবং এটা থাকা দরকার। মানুষ কথা বলতে চায়, মানুষ তার মতো স্বাধীনভাবে বাঁচতে চায়। আমার কাছে মনে হয় তারই একটা অংশ হিসেবে সবাই তার মতামত ব্যক্ত করতে, তার যে অংশগ্রহণ ছিল সেটা প্রকাশ করতেই মূলত এখানে এসেছে, এই আমাদের আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করতে। সুদের রক্তপাস, ক্যান্সার, সেখানেই বিপ্লব। বিপ্লব সকল জুলুম, অত্যাচার আর নির্যাতনের বিরুদ্ধে। আদ সামুদ জাতির মতো টেক্সাসের ঘোড়াগুলোকে ঘিরে ফেলেছে আল্লাহর গজব।